ক্ষেত্রে বলছে যে জুলাই সনদ আসলে অক্ষরে অক্ষরে পালন করা হবে এবং সেখানে বিরোধী দলকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল। কিসে? যেই একটি কমিটি করা হবে এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য। এটা আসলে একটা অনেক বড় বিতর্ক যে আসলে যেই জায়গাটাতে তারা নিজেরা নির্বাচনের আগে চেয়েছিলেন এবং তাদের ৩১ দফার প্রথম দফাটাতেই সংস্কার শব্দটাই সরাসরি ছিল, সেটাই নির্বাচনের পরে কেন সংশোধন হয়ে গেল এটার ব্যাখ্যা কেউ দেননি এবং আমাদের কাছেও আসলে সেটার কোনো ব্যাখ্যা নাই। এবং যেই কমিটিটাতে আমন্ত্রণ জানানো হয়েছে সেটাতে আসলে কমিটি করার কিছু নাই। সংশোধনের যে প্রসেস সেটা 5 বছর ধরে চলবে এবং সংসদের 350 জন এমপি বাই ডিফল্ট সেটার এখতিয়ার রাখেন, তাই না? তো সুতরাং এটার জন্য আলাদা কমিটি করা দরকার নেই। আমরা বলেছি যে আমরা জুলাই সনদের বাস্তবায়নের দিকে এগোতে চাই এবং এই জায়গাটাকে স্বচ্ছ রাখার জন্য আমাদেরকে বেশ কিছু অফার করা হয়েছিল যে আপনারা ডেপুটি স্পিকারের জুলাই সনদ অনুযায়ী 2 জন ডেপুটি স্পিকারের 1 জন বিরোধী দল থেকে আসবে, সেটা আমরা না করেছি। আমরা চাইলে এই অফারটা নিতে পারতাম, আমাদের জন্য সেটা অনেকটা সম্মানজনকও হতো, কিন্তু আমরা বলেছি না, আমরা জুলাই সনদ পুরোটা একটা প্যাকেজ হিসেবে চাই। আমরা যদি বাজেটের দিকে তাকাই সেখানেও আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় এই জায়গাগুলোতে অ্যালোকেশন নাই, বরং সরকারের আগ্রহ এমন কিছু জায়গায় যেগুলো হচ্ছে ভোট টানে মানুষের, যেটা আমরা দেখেছি আগে বাংলাদেশে বিভিন্ন সময় দেখবেন যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অনেক হচ্ছে, ব্রিজ হচ্ছে, রাস্তা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, হ্যাঁ পরে সেই ব্রিজে ফাটালো হচ্ছে, হ্যাঁ, কিন্তু উন্নয়ন বলতে আমরা এগুলোকে বুঝেছি এবং এগুলো দিয়ে পিপল প্লিজিং যেই বাজেট সেটা তৈরির চেষ্টা করা হতো। এবার সেটা একটু মানুষের কাছে এসেছে, যে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আওতা একটু বাড়ানো হয়েছে এবং এটার মাধ্যমে মানুষকে খুশি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু জানেন যে এটা একটা সাইকেলের মতন, আমি একটা মানুষকে 2,500 টাকা দিচ্ছি একটা ফ্যামিলিকে, এটা দেওয়ার জন্য আমাকে কিন্তু অনেকগুলা জায়গায় খাতটা তো রেডি করতে হচ্ছে, পয়সা রেডি করতে হচ্ছে, কারণ একটা ক্যাশ যাচ্ছে। সেইটা রেডি করার জন্য আমি কি হলো, প্রথমত এই যে ভর্তুকি, এটার কারণে আমি আইএমএফের ঋণ পেলাম না, পরপর 2 বার অ্যাপ্রোচ করা হলো আইএমএফকে, ঋণ দেওয়া হলো না এবং আমাদের মুদ্রাস্ফীতিকে ফেস করতে হচ্ছে। সুতরাং যে ফ্যামিলিকে আপনি 2,500 টাকা দিচ্ছেন, তারা এই 2,500 টাকা দিয়ে কিন্তু কয়দিন পরে দেখা যাবে 1,700 টাকার বেশি জিনিস কিনতে পারবে না, কারণ টাকার মূল্যটা কমে যাচ্ছে। তো এটা আসলে পুরো দেশের ইকোনমির জন্য তারা কেন এই বিকল্পটাকে বেছে নিয়েছেন, এটা হয়তো তারা আরো ভালো ব্যাখ্যা দিতে পারবেন। কিন্তু আমাদেরকে বলেছে যে এই বাজেটটি একটি চিন্তাশীল বাজেট হয়েছে। ডেফিনেটলি এটা চিন্তাশীল বাজেট হয়েছে, কারণ বহুদিন পরে আসলে আমরা একটা নির্বাচিত সরকারের বাজেট দেখলাম, রাইট? সেটা অবশ্যই চিন্তাশীল বাজেট হয়েছে এবং আমি এখানে কিছু জায়গায় অনেকগুলো গবেষণাও দেখেছি। ক্লাইমেট বাজেট কিংবা জেন্ডার বাজেটের কথা যদি ধরি, এখনও পড়ে শেষ হয় না, ইটস কোয়াইট আ বিগ থিং, কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে সুধারণা আছে, সদিচ্ছা আছে, কিন্তু একটা শুধু মানসিকতা যে বিরোধী দল শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে, আমার মনে হয় এই জায়গাটা থেকে সরে এসে আমরা কিছুটা একজন আরেকজনের থেকে নিতেও পারি, যেহেতু এখন এটা পুরোটা পার হয়ে যায়নি। সুতরাং আমি বলবো যে বিরোধিতাগুলোকে কাউন্ট করতে তো অসুবিধা নাই, হ্যাঁ, কিন্তু আমরা আমরা গঠনমূলক সমালোচনা করেছি। আমরা ইভেন সরকার বাজেট দেওয়ার আগেই আমরা একটা খসড়া বাজেট প্রেজেন্ট করেছি। সরকার চাইলে এখন আমাদেরকে অ্যাপ্রোচ করতে পারেন, কারণ দেখেন যত প্ল্যানই হোক, যেরকম প্ল্যানই হোক, যত সুন্দর প্ল্যানই হোক, কোনোটাই 100% নিখুঁত হয় না। দে ক্যান অ্যাপ্রোচ যে আপনারা এখানে কম কিভাবে দেখালেন, আমাদেরকে বলেন তো, উই হ্যাভ গট এক্সপার্টস, রাইট? তাহলে এই ধরনের বিনিময়ে আমরা সবসময় হাত বাড়িয়ে আছি, কিন্তু আমাদের সেই হাতটা ধরার মতন সদিচ্ছা বা সাহস সরকারের আছে কিনা সেটা হচ্ছে প্রশ্ন।